মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় আলমগীর হাওলাদার নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। ১১ মার্চ বুধবার সকাল 11:30টার দিকে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় নিহত আলমগীর হাওলাদারের বাড়ি, ঘটনাস্থল এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এদিকে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব ৮। তার বিরুদ্ধে বোমা বিস্ফোরণ সহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদার এবং একই এলাকার হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকাল 7:30টার দিকে হাসান মুন্সির সমর্থকরা মনিরুজ্জামান আক্তার হাওলাদারের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অন্তত ৩০টি বাড়িতে আগুন দেওয়া হয় ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্পষ্ট বার্তা যে কোনো রকম আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কিছু দেওয়া হবে না। আমি আজকে আমার প্রশাসনকে, জেলা প্রশাসন, সিভিল প্রশাসন যারা আছে তাদেরকে নির্দেশ দিয়ে যাব যে এখানে যেন কোনো রকম আর অনিয়ম, কোনো রকম দুর্ঘটনা, কোনো কিছু যেন না ঘটে। আমি ব্যবস্থার জন্য তো আগেই পুলিশ প্রশাসন ছিল, তারপরে আমি যেহেতু আসলাম, আমি জানার পরে যা বলতে পারবো যে তারা কি ব্যবস্থা নিয়েছে। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।